আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টারবেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাহলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। দেশে কয়েকদিন ধরেই মজুরি, হাজিরা বোনাস বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা বিক্ষোভ করছেন। একই সঙ্গে চাকরিচ্যুত শ্রমিক ও চাকরি প্রত্যাশীরাও বিক্ষোভ করেছেন। পাশাপাশি নিয়োগে নারী পুরুষের সমতা চেয়ে সড়ক অবরোধ করেছেন তারা। কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। শ্রমিক বিক্ষোভের কারণে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ ICCBর সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। কালকে ওনাকে রিকোয়েস্ট করছি, আজকে উনি 10:30টায় সময় দিয়েছে। অর্থটা কি? একটা হেড অফ দি গভর্নমেন্ট যে আপনি করলেন আর কালকেই দিয়ে দিলেন, এটা তো হয় না। সাথে সাথে হি ইজ এগ্রিড। তো অতএব ইজ ভেরি পজিটিভ। আমরা এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, এবং আমাদের সাপোর্ট ফর দি ইন্টারিম গভর্নমেন্ট ইজ দেয়ার। বাংলাদেশের মানুষের সাপোর্ট ইজ দেয়ার। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী জানান, দেশের শিল্প কারখানাগুলোতে এক ধরনের অস্থিরতা চলছে। ওষুধ শিল্প থেকে শুরু করে এই অস্থিরতা বস্ত্র ও পোশাক শিল্প কারখানা পর্যন্ত ঠেকেছে। তিনি জানান, বৈঠকে এই অস্থিরতার ইতিবাচক পরিবর্তন চেয়েছে ব্যবসায়ীরা। জানা গেছে, প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীরা জানিয়েছেন, যেসব কারখানার ভেতরে শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন, সেই দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করবেন ব্যবসায়ীরা। তবে কারখানার ফটকে বহিরাগত শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করছেন, ভাঙচুর চালাচ্ছেন। বহিরাগতরা কারখানায় কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছেন। এভাবে চলতে থাকলে কারখানা মালিকরা লে অফ ঘোষণা করতে বাধ্য হবেন। এমন কিছু হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, যখন 100-র বেশি কারখানা বন্ধ হয়ে গেল, তখনই ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানান। বৈঠকে ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার কাছে শিল্প কারখানা নিরাপত্তা চেয়েছেন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কয়েকদিন ধরেই বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় ঘটেছে ভাঙচুরের ঘটনাও। ফলে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে অস্থিরতা দেখা দেয়। এ পরিস্থিতিতে শিল্প কারখানা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অস্থিরতায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।